তা আমি আপনাদেরকে একটু বলি, এই ইমেজটা বোঝার চেষ্টা করি। দেখেন, আমরা যদি অ্যাড সেটের মধ্যে বাজেটগুলোতে, কার মধ্যে, অ্যাড সেটের মধ্যে যদি আমরা বাজেটগুলো দিই, তাহলে ঘটনা কি হবে? ধরেন আপনার প্রথম অ্যাড সেট, এই প্রথম অ্যাড সেটে হচ্ছে আপনি $10 দিচ্ছেন, দ্বিতীয় অ্যাড সেট আপনি $10 দিচ্ছেন, তৃতীয় অ্যাড সেট আপনি $10 দিচ্ছেন। এখন কি হবে, একটু ভালো মতো খেয়াল করলে হয়তো বুঝবেন যে ব্যাপারটা হচ্ছে এরকম। এটা হচ্ছে একটা মায়ের সন্তান, এটা হচ্ছে, এরা 3 ভাই, ভাইয়েরা, এটা হচ্ছে বাবা, এটা হচ্ছে কি বাবা। 3 ভাইকে কি বললো, 3 ভাইকে খরচ করতে দিল, মানে বাজার করতে দিল, সবাইকে সমান $10 করে দিল, সবাইকে সমান $10 করে দিল। দেখা যাচ্ছে যে এই হচ্ছে বড় ছেলে, এই হচ্ছে বড় ছেলে, এই হচ্ছে বড় ছেলে, এই $10 3টা জিনিস কিনছে, এই $10 5টা জিনিস করছে মেজে ছেলে, এই হচ্ছে $10 2টা জিনিস করছে। তারা কিন্তু সেম কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আসে, তাই না? তাহলে দেখা যাচ্ছে যে মেজো ছেলে সবচেয়ে বেশি ভালো পারফরমেন্স করছে, এবং 3 ভাই দ্বন্দ্ব হওয়ার কারণে এর টাকার অভাবে যখন ভালো কাজ করতে পারতেছিল, এরা যদি একে কিছু টাকা দিত, তাহলে এ হয়তো আর একটু বেশি সেলস আনতে পারতো না, পারতো কিনা? কিন্তু যখন আপনি মানে বাজেটটা ক্যাম্পেইনের মধ্যে দিবেন এবং একাধিক পরিমাণে যখন কি থাকবে, আপনার অ্যাডসেট থাকবে, তখন দেখেন যে বাবার এই যে সন্তানটা, একেও $10 দিছিল, মানে এর এখন কত, এর সম্পদ কত এখন? 30। এর সম্পদ এখন কত? 30। এই চিন্তা করতেছে যে এরে আমি টাকা দেই, এরে আমি কি দেই, টাকা দেই, দেখি এর টাকা দিয়ে আমার লাভ হচ্ছে না, এরে টাকা দিয়ে আমার কি হচ্ছে না, লাভ হচ্ছে না, কিন্তু আমার এই ছাউলটা একটু লাভ করতেছে, মানে করে দিতে পারতেছে। তখন কি করবে, তখন দেখবেন যে এই ক্যাম্পেইনটা তখন এই অ্যাডসেটের পিছনে তখন বেশি ব্যয় করে। তখন আমি যদি ক্যাম্পেইনের মধ্যে বাজেটটা ফিক্স করে দেই, তখন এই ক্যাম্পেইনটা দেখবে যে অ্যাডসেটটা সবচাইতে বেশি ভালো পারফরমেন্স করবে, সেই অ্যাডসেটকেই কি করে দেবে, সেই অ্যাডসেটের পিছনে তখন কি করবে, বেশি ব্যয় করবে। তাহলে আমরা যদি একের অধিক কি থাকে, অ্যাডসেট থাকে, তাহলে আমরা ওই ক্যাম্পেইনের মধ্যে বাজেটটা দেব। তাহলে এমন হবে না যে আমার অ্যাডসেটে, অমুক অ্যাডসেটের রেজাল্ট খারাপ, ওর পিছনে বেশি পড়বে, যার রেজাল্ট খারাপ হবে তার পিছনে পোস্টিংটা কম করবে, যার রেজাল্ট ভালো আসবে, যে অ্যাডসেটের রেজাল্ট ভালো আসবে, তার পিছনে সবচেয়ে বেশি ব্যয় করবে। এই ব্যাপারটা তো আমি আপনাদেরকে প্রথম দিনও বলছিলাম, রাইট? এখন আমরা এই অ্যাডসেটের মধ্যে চলে আসলাম, এসে প্রথমে ক্যাম্পেইনে গেলাম। ক্যাম্পেইনে যাওয়ার পরে আমরা বলতেছি যে ভাই আমি এখানে আরেকটা অ্যাডসেট তৈরি করব, এখানে আমি আরেকটা অ্যাডসেট তৈরি করব। হ্যাঁ, চলে আসছে, রাইট? তাহলে এটা হচ্ছে কি আমাদের অ্যাডসেট নেম। তাহলে আমরা এই নামটা আগে এখান থেকে ক্লিয়ার করি। এরপরে দেখেন আমরা এখান থেকে কি করতে পারি, এটা হচ্ছে আমাদের অ্যাক্সেসরিজ বাজেট থেকে। Force accessories ads। এখন দেখেন এই জায়গা থেকে আমরা কনভার্সনের লোকেশন, কোথায় কনভার্সনটা চাই, ওয়েবসাইটে। সেলস গুলা সাধারণত কিসের মাধ্যমে হয়, ওয়েবসাইটের মাধ্যমে, অথবা আপনার অ্যাপসে হইতে পারে। এগুলো আমাদের জন্য দেখেন কি অফ করে রাখছে, এটা সাধারণত হবে কোথায়, এটাই শুধুমাত্র আমাদের নিচ্ছে, বাকিগুলা কি নিচ্ছে। এই যে ফল হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা নেবে না, ওয়েবসাইট এন্ড অ্যাপস নেবে না, অ্যাপসও নেবে না। আমাদের জন্য মেসেজিং, মানে আমাদেরকে মেসেঞ্জারে মেসেজিং নিয়ে দেওয়া হবে, অথবা কোথা থেকে আমাদের হচ্ছে স্ক্রাইব সেলস কলের মাধ্যমে হতে পারে। পারফরমেন্স গোলস কি, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন। আমাদের সেলস ক্যাম্পেইনের টার্গেটটা কি স্যার বলেন তো? প্রোডাক্ট সেল করা।
তাহলে আমাদের কি ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সনস, তারা আমাদেরকে বেশি বেশি কনভার্ট করবে, রাইট? এখন দেখেন এই যে ক্রিয়েট পিক্সেল একটা অপশন আছে। তারপরে দেখেন এখানে একটা জিনিস, সেটা হচ্ছে কি কস্ট পার রেজাল্ট বোর্ড, কস্ট পার রেজাল্ট বোর্ড। তো এখানে ফেসবুক নর্মালি কি করে জানেন, ওকে যখন আপনি একটা অ্যাড রান করবেন, ধরেন ফেসবুককে আপনি বললেন যে আমরা এখন যে ব্যাপারটা বুঝবো সেটা হচ্ছে কি কস্ট পার রেজাল্ট গোল। আপনারা একটু এই ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন, কস্ট পার রেজাল্ট গোল। আর একটা বিষয় হচ্ছে আপনার হচ্ছে বিট ক্যাপ। এই দুটো বিষয় একটু বোঝার চেষ্টা করবেন, কস্ট পার রেজাল্ট গোল আর বিট। এখন দেখেন ক্রিয়েট পিক্সেল আমরা এখানে সেট করে দিতে পারি যে ভাই এটা অপশনাল, দিলেও হয় না দিলেও হয়। আপনি যদি এটা দেন তাহলে সুবিধা কি, আপনার বাজেটটা মোটামুটি ভাবে এর বাইরে গিয়ে ও পোস্টিং করবে না, $10 ধরেন দিয়ে দিল, ওকে। এরপরে দেখেন আমার এখানে বাজেট অপশনটা চলে আসছে, দেখছেন কেন আসছে? কারণ আমি তো এই যে ক্যাম্পেইনের মধ্যে কোনো বাজেট দেই নাই, ক্যাম্পেইন লেভেল আমি কোনো বাজেট, আমি যদি ক্যাম্পেইন লেভেলে বাজেট দিতাম তাহলে এই অ্যাড সেটে বাজেট, তাই না, শো করতো না। দেখছি আমরা এই প্রমাণটা দেখছি, রাইট? এখন দেখেন এই জায়গায় দিয়ে যদি আমি বলি হাই লাইফ টাইম বাজেট, তাহলে অটোমেটিক্যালি দেখেন একটা স্টার্ট ডেট একটা এন্ড ডেট কি হয়ে যাচ্ছে, ওপেন হয়ে যাচ্ছে না? আবার দেখেন আমি এই জায়গায় যদি ক্লিক করে, এই জায়গায় যদি আমি ক্লিক করে, এই জায়গায় ক্লিক করলে কি দেখাচ্ছে, আমি যদি বলি ডেইলি বাজেট, তাহলে দেখেন নিচের যে এন্ড অপশনটা আসছে নিচে, দেয় না? দেখেন এখন এই জায়গায় একটা টিক মার্ক হয়ে আছে, আমি যদি টিক নাও দেই, দেখেন এখানে আমাকে সিদ্ধান্ত নিতে বলছে, বাট আমি যখন লাইফ টাইম সিলেক্ট করতেছি তখন বলতেছে টাইমের যে গ্যাপিংটা, যে তুমি কোন দিন থেকে কোন দিন পর্যন্ত চালাতে চাও সেটা আমাকে বলে দিচ্ছে না। তাহলে আমার এখানে ডেইলি বাজেট, এখানে বলছে কি ওর ডেইলি বাজেট ইজ সেট এত হায়ার দেন দিস অ্যাকাউন্টস অ্যাভারেজ বাজেট ফোন। এখানে $1 আমি কাজ করছি, এখানে $20 বেশি হয়ে গেছে, তাই আমি ধরেন এখানে $5, ডেইলি বাজেট হচ্ছে আমার 5, ওকে। ডেইলি বাজেট আমার কত, $5। এরপরে এই জায়গায় দেখেন আর কোনো অপশন আছে এখানে নাই, বলছে বাজেট শিডিউলিং। বাজেট শিডিউলিং এ যদি আমরা ক্লিক করি তাহলে দেখি তো কি হচ্ছে, কোনো কিছু হয় দেখি ইনক্রিজ ইউর বাজেট ডিউরিং স্পেসিফিক টাইম পিরিয়ড। মানে আপনার বাজেট যদি আপনি বাড়াতে চান সেক্ষেত্রে এই টাইমের পরে যদি বাজেট বাড়ায় আরো 5 বাড়াতে চান তাহলে আপনি এই জায়গা থেকে করতে পারেন। এখানে হচ্ছে কি আপনার আপকামিং এন্ট্রিজ, কমপ্লিট এন্ট্রিজ, অল এন্ট্রিজ, এখানে এন্ট্রি গুলো দেন। তো আমাদের আপাতত এটা না বুঝলেও হবে। তারপরে দেখেন এই জায়গা থেকে আমরা কি করব স্যার? নূরজাহান বলেন কি করবো, তাড়াতাড়ি কন। স্যার ওইটা দেখা, এখান থেকে আমরা এরিয়া সিলেক্ট, এখন আমরা ধরেন দিলাম হচ্ছে বাংলাদেশ, ফুল বাংলাদেশ রেজিও দিয়ে বললাম হচ্ছে ঢাকা, ঠিক আছে। আমরা এটা দিয়ে দিলাম, আর এক্সক্লুড মানে বাদ দিয়ে আমরা এখানে এক্সক্লুশন যদি এটা বলি যে ভাই তুমি ঢাকাতে এই অ্যাডটা দেখাইতে পারো, কোথায়, ঢাকা, তাহলে দেখে ঢাকা বাদ দিয়ে বাংলাদেশের সব জায়গাতে এই অ্যাডটা চলে যাবে। দেখেন ঢাকাকে ক্রস করে দিয়ে বাংলাদেশের সব জায়গাতে এই অ্যাডটা রানা। তাহলে আপনি যদি বাংলাদেশের শুধুমাত্র ঢাকাতে করতে চান সেক্ষেত্রেও আপনি বাংলাদেশ লিখতে পারেন বা এখানে আপনি ঢাকা লিখতে পারেন। তাহলে এর এক্সক্লুশন ব্যাপারটা বুঝতে পারলেন। লোকেশন অ্যাড করে দিছি। অডিয়েন্স অ্যাডভান্টেজ, আমরা এই জায়গা থেকে অডিয়েন্সের অ্যাডভান্টেজ নিতে পারি। দেখেন এই জায়গা থেকে আমরা 2 ধরনের অডিয়েন্সকে টার্গেট করতে পারি। দেখেন কাস্টম অডিয়েন্স এবং ক্রিয়েটিভ নিউ। তাহলে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন, লুকা লাইক অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন। তো কি বলতেছে কাস্টমার, উইচ পিপুল হু হ্যাভ অলরেডি ইন্টারেক্টেড
উইথ ইউর বিজনেস, মানে যারা আমাদের পেজে লাইক দিছে বা আমাদেরকে ফলো করছেন শুধুমাত্র তাদের জন্য আমরা কাস্টমার অডিয়েন্স তৈরি করতে পারি। আর এটা হচ্ছে কি, রিচ নিউ পিপল অন মেটা টেকনোলজিস হু আর সিমিলার টু ইয়োর মোস্ট ভ্যালুয়েবল অডিয়েন্স। মানে অন্যান্য আমাদের যেগুলো সিলেক্টেড পিপল, এই পিপলদের মাধ্যমে আমরা কিছু নতুন রিচ নিয়ে আসতে পারি যাদের বিহেভিয়ার আমাদের ইন্টারাক্টেড কাস্টমারের বিহেভিয়ারের সাথে মিলে যায়। এটা হচ্ছে লুকালাইক। তা আমরা অ্যাজ ইউজুয়াল এগুলো রাখলাম, এগুলো দেখাইছি আপনাদের, ভুলে যাওয়ার কথা না। তারপরে হচ্ছে প্লেসমেন্ট, ম্যানুয়াল প্লেসমেন্ট আপনি করতে পারেন অথবা ফেসবুকের অ্যাডভান্টেজ নিতে পারেন। নেওয়ার পরে আমরা যদি নিউ অ্যাডে চলে যাই, এখান থেকে হচ্ছে আপনি ক্রিয়েটিভ অ্যাড কিভাবে তৈরি করেন। আমরা তো গতদিন একটা পোস্ট সিলেক্ট করছি, কিন্তু এখান থেকে আমরা কিভাবে করতে পারি, তাহলে যে এর নাম হচ্ছে স্পোর্টস অ্যাক্সেসরিজ, আচ্ছা এসএ সেলস অ্যাড আমরা এটা দিলাম। দেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে আমাদের পেজকে সিলেক্ট করে দিতে পারি, রাইট? আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা কি করতে পারি, আমাদের যে পেজ আছে ও হ্যাং করতেছে এখানে। আমরা এখান থেকে আমাদের পেজকে সিলেক্ট করতে পারি। যে পেজ হচ্ছে কি আমাদের স্পোর্টস অ্যাক্সেসরিজ। আমরা আমাদের পেজটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি বলতেছি যে ভাই এখন আমি অ্যাড রান করব। এই অ্যাডটা রান করার জন্য ম্যানুয়াল আপলোড, দেখেন এখান থেকে হচ্ছে অ্যাড মিডিয়া। আমরা এখান থেকে হচ্ছে আমাদের যে ইমেজটা আছে সেই ইমেজটা আমরা অ্যাড করব। আপলোড, যে ইমেজটা আমরা অলরেডি ডাউনলোড করলাম স্পোর্টসের জন্য সেই ইমেজটা আমরা অ্যাড করে দিই। ওয়েবসাইট বানানো আগে না, ওয়েবসাইট না লেখা দিই। আচ্ছা দেখেন এই ইমেজটা আমরা তৈরি করছিলাম, দেখেন সব জায়গাতে কত সুন্দর ফিট খেয়ে গেছে, তাই না? এখন আপনি এখানে আপনার টেক্সট অ্যাড করতে পারেন, হেডলাইন অ্যাড করতে পারেন। হেডলাইন হচ্ছে কি, এখান থেকে হচ্ছে আমরা আমাদের যে টেক্সট আছে সে টেক্সট আমরা এখান থেকে দিতে পারি, ধরেন আচ্ছা এভাবে আপনারা লিখবেন। আর এই জায়গায় আপনারা যে হেডিংটা দিবেন, এই হেডিংটা হচ্ছে এই জায়গায় আপনার যে দেখাবে ইমেজের উপরে যে একটা লেখা হয়, ওই লেখাটা মূলত হচ্ছে এখানে কি হেডিং। কে 25%, 25%। দেখেন এই যে নিচে দেখেন আমার এই যে হেডিংটা আমি যেটা দিলাম সেটা চলে আসছে না? এই জায়গা থেকে আপনি দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি এখান থেকে দিতে পারেন কলের জন্য, অথবা আপনি এখানে পোর্টাল না, ইনস্ট্যান্ট হচ্ছে কি আপনাকে কি করবে, সে কোনো একটা মেসেজ দিল, রাইট? মেসেজ যদি আমরা এখানে কোনো কিছুই রাখলাম না, এখানে আমরা তেমন কিছুই রাখলাম না, দেখেন এখানে লার্ন মোর আছে, রাইট? বাট আমরা যদি কলের মাধ্যমে, কিসের মাধ্যমে কিনবে এখান থেকে, কলের মাধ্যমে, অথবা এখান থেকে আমরা কল টু অ্যাকশন একটা বাটন যদি দিয়ে দেই, দিয়ে বলি যে ভাই শপ নাও, যদি আমরা বলি এখন এই শপ নাওটা দিয়ে দিলে দেখেন এখন কি লেখা উঠতেছে না, আমরা এরকম ভাবে দেখি না অ্যাডগুলো আমাদের সামনে যখন আসে, তাহলে দেখেন আপনি নিজেও একটা অ্যাড তৈরি করতে পারতেছে। এরপরে হচ্ছে আমরা যদি খালি জাস্ট পাবলিশ করে, তাহলে আমাদের কি হয়ে যাবে, পাবলিশ অ্যাডটা কি হয়ে যাবে, রান। ঠিক আছে, এখানে আরো বেশ কিছু বিষয় আছে। ধরেন এখানে হচ্ছে ওয়েবসাইটের যে লিঙ্কটা, ডেস্টিনেশন, সেই ওয়েবসাইটের লিঙ্কটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে, মানে ডিসপ্লে লিঙ্ক, যেটা ডিসপ্লেতে দেখাবে, এখানে যে লিঙ্কটা দেখাবে সেটা আপনি এখান থেকে দিতে পারেন। অথবা আপনি এখান থেকে হচ্ছে কোনো একটা জায়গায় কল বা কোনো কিছু করার জন্য এটা করতে পারেন, বা কলের জন্য যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনি এখানে অ্যাড করতে পারেন। তো এইভাবে হচ্ছে আপনি কি করবেন, একটা মানে সেলস ক্যাম্পেইন রান করতে পারেন।